আমি মোহাম্মদ শাহিন আক্তার খান, সহকারী অধ্যাপক, বাংলাদেশ ডিগ্রি মাদ্রাসা অনলাইন ক্লাস থেকে বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলিম প্রথম বর্ষে ইসলামের ইতিহাস বিষয়ে আজকে আইনের জাহেদাত পরিচয় সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অবগত আছো, বৈশ্বিক মহামারী করোনার কারণে মার্চ মাস থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তাই এই শিক্ষা কার্যক্রমকে চালু রাখার লক্ষ্যে মাননীয় শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ জারি করেছেন যে এখন থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান কর্মসূচি অব্যাহত রাখতে হবে। তার অংশ হিসেবে গত 4 তারিখ থেকে অনলাইন ক্লাস আমাদের প্রতিষ্ঠানে শুরু হয়েছে। আজকে আমি তোমাদেরকে আইনের জাহেদাত পরিচয় সম্পর্কে কিছু ধারণার চেষ্টা করব। আইনের জাহেলিয়াটা এমন একটি বিষয়, যে বিষয়টি সারা বিশ্বের মানুষ, বর্তমান বিশ্বের মানুষ আইনের জাহেলিয়াত সময়টাকে ঘৃণার চোখে দেখে থাকে। আইনের জাহেলিয়াত এমন একটি সময়, যে সময় মানুষের স্বভাব চরিত্র ছিল খুবই নিকৃষ্ট মানের। তারা এহেন কোনো অপকর্ম নাই, পাপাচার নাই যে তারা করে না, যেগুলি শুনতেও ভাবতেও আমাদের লজ্জা লাগে। এরকম ঘৃণিত কাজ তারা করে। আমরা আইনের জাহেলিয়াত পরিচয় জানবো। আইনের জাহেলিয়াত, আইনের জাহেলিয়াত দুটি একক শব্দের সম্বন্ধে গঠিত একটি যৌগিক শব্দ। তার একটি হলো আয়াম আর আরেকটি হলো জাহেলিয়াত। আয়াম শব্দটি আরবি এমন শব্দের বহুবচন, যার অর্থ হলো দিন, যা রাইল তথা রাতের বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এমন শব্দটি আবার সময়কাল, যুগ অর্থাৎ টাইম পিরিয়ড এর ক্ষেত্রে অর্থ ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধে ঘোষণা করেন, ওয়া তিলকা আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যে আমি তোমাদের মাঝে পরস্পর উন্নতি ও অবনতির যুগ পরিবর্তন করে থাকি। এখানেও আয়াম শব্দটি দুই হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে তো আমরা খেয়াল করি যে আল্লাহ বলেছেন যে পরস্পর উন্নতি ও অবনতির যুগ পরিবর্তন করে থাকে। আমরা যদি বিশ্বের ইতিহাসে খেয়াল করি যে বিভিন্ন সময় এই পৃথিবীতে বহু জাতি সমৃদ্ধশালী হয়েছিল, কিন্তু তাদের উচ্ছৃঙ্খল আচার আচরণের কারণে, তারা আল্লাহ রাব্বুল ভুলে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। যেমন আমরা বনি ইসরায়েল জাতির কথা জানি, আল্লাহ তাদেরকে উল্লেখ করে বলেছেন যে আমরা বনি ইসরায়েল জাতির পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। কিন্তু বনি ইসরায়েল জাতি আল্লাহ নির্দেশনাবলীকে ভুলে যাওয়ার কারণে, ওহির শিক্ষা ভুলে যাওয়ার কারণে, নবীর শিক্ষা ভুলে যাওয়ার কারণে তারা আজ পৃথিবীর বুকে নিগৃহীত, তারা শ্রেষ্ঠত্বের আসনে নাই। এজন্য আল্লাহ বলেছেন যে আমি মানুষের মাঝে উন্নতি এবং পরিবর্তন করে থাকি যুগের মাধ্যমে। আমরা যদি আমাদের মুসলমানদের ইতিহাস থেকে খেয়াল করি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার পরবর্তী খেলাফতের যুগ পৃথিবীর ইতিহাসে যেটাকে স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করা হয়, যেটা আজকে মুসলমানদের সেই সোনার যুগ বা স্বর্ণের যুগের যে উদাহরণ আজকে খুঁজে পাওয়া যায় না।
এরও একমাত্র কারণ যে নবীর শিক্ষা ওই শিক্ষা থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। যাই আমি সেই দিকে যাবো না, আমি আইনে জাহেদাত করতে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। তারা আয়ামের সূত্র সম্বন্ধে জানলাম। আয়াম অর্থ হল যুগ, কাল, সময় ইত্যাদি। তারপরে থাকবো জাহেলিয়া। জাহেলিয়া শব্দের আরবি জাহালু শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হল বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, তমসা বা অজ্ঞতা। তাহলে জাহেলিয়া শব্দে আরবি জাহালু শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হল কি বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, তমসা বা অন্ধকার, ইগনোরেন্স বা ডার্কনেস। তাহলে আইনে জাহেলিয়া অর্থ দাঁড়ালো তমসা বা অন্ধকার। ইংরেজিতে বলা ডেজ অফ ইগনোরেন্স। তাহলে আইনে জাহেলিয়া যে মূল অর্থ দাঁড়ানো সেটা হলো কি তমসা বা অন্ধকার। আমরা এখন চিন্তা করি একটা যুগ অন্ধকার কেন্দ্র হয়, একটা সমাজ অন্ধকার কেন্দ্র হয়। আমরা জানি যে লাইটের যে আলো সেটা রাত্রে অন্ধকার দূরীভূত করে। এই অন্ধকার আর এই অন্ধকার এক নয়। এই আলো আর কোরআনের আলো আসলে এক নয়। এই অন্ধকারটা আমাকে অন্ধকার মানব সমাজে নিয়ে গঠিত। আমরা যদি খেয়াল করি তো অন্ধকার তো সেটাকে বলা হয় যে যুগের মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা ভুলে গিয়ে, নবীর শিক্ষা ভুলে গিয়ে তারা নিজের মন দ্বারা শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে। তারা যা খুশি তাই করে, কোনো নিয়ম নীতির ধার ধারে না, বলকাহীন জীবন যাপন করে, কোনো নীতি নৈতিকতা ধার ধারে না। সেটাকে আমরা অন্ধকার যুগ বলতে পারি। তাহলে আয়ামে জাহেলিয়াকে কেন অন্ধকার যুগ বলা হয়? এর কারণটা হলো ওই সময় মানুষ আল্লাহ রাব্বুলের যে শিক্ষা, নবীর যে শিক্ষা, আল্লাহ ওহির শিক্ষা ভুলে তারা নিজের মন করা চিন্তা চেতনা মতবাদ অনুযায়ী জীবনযাপন করছিল। যার ফলে তাদের জীবনটা ছিল একেবারে অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কারাপন্ন। তাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোথাও কোনো শান্তি ছিল না, কোথাও কোনো নিরাপত্তা ছিল না। সর্বত্রই খালি আহাকারে হাহাকার বিরাজ করত। যেখানে মা বোনদের কোনো নিরাপত্তা ছিল না, কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না। সেই জন্য এই যুগকে অন্ধকার যুগ বা তমাশার যুগ বলা হয়। তাহলে আমরা আয়ামে জাহেলিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা করি। কারণ আয়ামে জাহেলিয়া সময়টা কখন, কোন সময়টাকে আয়ামে জাহেলিয়া বলা হয়? শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ে হাদিসের মধ্যে অনেক মতবাদ রয়েছে। অধিকাংশ মুসলমান মনে করেন যে হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব সময়টাকে আয়ামে জাহেলিয়া বলা হয়। অধিকাংশ মুসলিম ঐতিহাসিক মনে করেন যে হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব সময়টাকে আয়ামে জাহেলিয়া বলা হয়। কিন্তু এই কথাটি আসলে আদৌ ঠিক নয়। যেহেতু আমরা জানি যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা মানুষকে পথ দেখাবার জন্য বিভিন্ন নমুনা প্রেরণ করেছে।
নবী রাসূলগণ যখন দুনিয়াতে আগমন করেন তখন সেই সময়টাকে আর জাহেলিয়া সমাজ বলা যায় না, কারণ তারা নবীর আদর্শ অনুসরণ করেছে, আল্লাহর ওহী শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেছে, তারা কখনোই জাহেল হতে পারে না। এই জন্য ওনাদের এই মতটা গ্রহণযোগ্য নয়। অনেক তাকে বলে থাকেন যে ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর, হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর মুহাম্মদ আইয়ুবের পূর্ব সময়টাকে আইয়ুব জাহেলিয়া বলা হয়। ঐতিহাসিক বইও এই মতটা সমর্থন করে। তাহলে কিছু কিছু ঐতিহাসিক বলেন ঈসা আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ববর্তী সময়টাকে আইয়ুব জাহেলিয়া বলা হয়। সবচেয়ে বিখ্যাত যে উক্তিটি সমর্থন যোগ্য সেটা হলো ডক্টর নিকলসন, বিখ্যাত ইউরোপীয় ঐতিহাসিক। উনি বলেন যে ইসলামের আবির্ভাবের পূর্বে 1 শতাব্দী কালকে আইয়ুব জাহেলিয়া বলা হয়। ডক্টর নিকলসন বলেন যে ইসলামের আবির্ভাবের পূর্বে 1 শতাব্দী কালকে আইয়ুব জাহেলিয়া বলা হয়। সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিককে একটু এই মতকে সমর্থন করে। এই জন্য আসলে এই মতটি গ্রহণযোগ্য যে ইসলামের আবির্ভাবের পূর্বে 1 শতাব্দী কালকে আসলে মূলত আইয়ুব জাহেলিয়া বলা হয়। ডক্টর এস এম জামালউদ্দিনও তাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে 1 শতাব্দী কালকে আইয়ুব জাহেলিয়া বলা হয়। এই বিষয়ে আল্লাহর প্রণয়ন করে আলোচনা করে আল্লাহ তাবার রত্না তাবার উদাল জাহেলিয়াতে বলা। আল্লাহ রাব্বুল বলেন হে নারী সম্রাটরা, তোমরা জাহেলিয়া যুগে নেই অবাধে বাইরে চলাচল করো না, বের হয়ে না। তাহলে আল্লাহ রাব্বুল কি বলছেন? হে নারী সম্রাটরা, হে নারী সমাজ, তোমরা কি করো না, জাহেলিয়া যুগের ন্যায় অবাধে বাইরে ঘোরাঘুরি করো না, চলাচল করো না। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা ঈমান আনয়ন করেছেন, যারা মুসলমান হয়েছে, তাদেরকে কিন্তু লক্ষ্য করে আল্লাহ রাব্বুল এই কথা বলেছেন, তাই না? আমরা তো খেয়াল করে যে আল্লাহর কোরআনে যে সকল মানব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তোমরা কি করো না, জাহেলিয়া যুগের ন্যায় অবাধে বাইরে চলাচল করো। তাহলে বোঝা গেল নবুয়ত প্রাপ্তির পূর্ব সময়টাই আসলে মূলত আইয়ুব জাহেলিয়া সময়। রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছেন, আমরা সাহাবীর নাম সকলেই জানি, বিখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, ওনার একটি আচরণকে কেন্দ্র করে রাসূলুল্লাহ বলেন, হে আবু যর, তুমি এমন একজন ব্যক্তি যার মধ্যে জাহেলিয়াতের গন্ধ পাওয়া যায়। তাহলে এখানে পরিষ্কার হাদিস থেকে বোঝা যায় যে নবুয়ত প্রাপ্তির পূর্বের সময়টাই আসলে মূলত আইয়ুব জাহেলিয়া। তাহলে আমরা আজকে আইয়ুব জাহেলিয়া পরিচয় সম্পর্কে মোটামুটি জানলাম যে আইয়ুব জাহেলিয়া কি, আইয়ুব জাহেলিয়া বলতে কি বুঝলো, এবং আইয়ুব জাহেলিয়া সময়কাল বা ব্যক্তিকাল কত। আজকে এই পর্যন্তই আমার আলোচনা সমাপ্তি টানব। সামনের ক্লাসে আরো অন্যান্য বিষয়ে